পুরুষটা খুবই স্বার্থপর হয়। আজকে ১০ বছর সংসার করতেছি তার সাথে, ১০ বছর পরে আজ জানতে পারলাম সে অন্য নারীতে আসক্ত। হায় রে পুরুষ! যার জন্য আমি আমার সোনার দেহটারে কয়লা বানালাম, যার জন্য আমি মাস্টার্স পাস করে এতটুকু পড়াশোনা করে তার জন্য বাড়িতে বসে বসে রান্না করলাম, ঘর ঝাড়ু দিলাম, মাটির ঘর লেপলাম, চুলা লেপলাম, উঠান বাড়িঘর ঝাড়ু দিলাম, সে নাকি আজকে আমাকে রেখে অন্যের হাত ধরছে। হায় রে ভাগ্য! আসলে দীর্ঘশ্বাস ফেলতে শুধু মন চায়। কি বলবো, আমার ভাগ্যের দোষ, আমার কপালের লিখন। বিধাতা আমাকে এতটা কষ্ট দিবে সেটা আমি জানতে পারিনি কখনো। মানে এই কষ্টটা যেন আমার জীবনে মানে একদম মনের ভিতর গেঁথে গেছে। কখনো মনে হয় না যে আমি কোনো দিন এই আঘাতটাকে ভুলতে পারবো। আল্লাহ, তোমার কাছে আমার একটাই দোয়া, তাহাজ্জুদের নামাজে বসে একটাই মোনাজাত যে তুমি আমার মনের সব দুঃখগুলো সরিয়ে নাও, আমাকে একটু শান্তি দাও, আমি একটু শান্তিতে থাকতে চাই। আমার এই জীবন আর আমার ভালো লাগে না, আমার মন চায় না আর বাঁচতে, ভালোও লাগে না। এই কথাগুলো কোনো না কোনো মেয়ের জীবনের সাথে কিন্তু মিশে যায়, মানে কোনো না কোনো মেয়ের সাথে মিশে যায়। আসলে ছেলেরা স্বার্থপরের মতো একটা বউ রেখে প্রথমে বলে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। কিন্তু একটা টাইম সে কি করে, ম্যাক্সিমাম ছেলেটা অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। মেয়ে নিজের বউকে মনে করে পান্তা, আর পরের বউ বিরিয়ানি, কাচ্ছি, এরকমই ফিল করে। তো মেয়েদের বলবো, নিজেরা নিজের একটা পরিচয় গড়ো, স্বামীর উপর ডিপেন্ড হয়ে থেকো না। পরের আশায় যে থাকে 6 মাস আগে সে মরে, এরকম একটা কথা আছে না, পরের আশা যে করে 6 মাস আগে সে মরে। তো স্বামীর আশা করো না। স্বামী এমন একটা জিনিস, যখন ভালো থাকবে তুমি তার সব, দিন রাত সব। আর যখন একটু ঝামেলা হবে তখন তুমি কে, তোমাকে সে একবারও গুনবে না। আর টাকা তো সব থেকে বড় স্বার্থপর। যখন টাকা থাকে না তখন ছেলেরা খুব ভালোবাসে বউকে, আর যখন টাকা হয়ে যায় তখন তাদের নিত্য নতুন একটা করে পাল্টাতে চায়। আহারে জীবন, আহারে ইচ্ছা, এই ইচ্ছাগুলা কি করে হয় তাদের জানি না। তবে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।